da pa ni da sa ni sa da ni da sa ni da pa ni ma pa ma da pa ni da ni pa da pa ni da pa ma। আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। আজকের ক্লাস শুরু করবার আগে সকলের কাছে অনুরোধ, যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে, আমার টিচিং প্রসেস আপনারা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আর কোনো আপনাদের বক্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্ট্রি বক্সে লিখে জানাতে পারেন, আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে জানাতে পারেন। এছাড়াও আপনারা আমার চ্যানেলের মেম্বারশিপ আছে, সেখানে ডিফারেন্ট লেভেল আছে, আলাদা আলাদা লেভেলে আলাদা আলাদা বেনিফিট আছে, আর খুবই মিনিমাম চার্জে আপনারা চাইলে আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সেই ফেসিলিটিগুলো অ্যাভেল করতে পারেন। তার মাধ্যমে আপনারা আমার সাথে ফ্রি কনসালটেশন করতে পারেন, ফ্রি ক্লাসেস পেতে পারেন, ফ্রি ভয়েস ট্রেনিং ক্লাস পেতে পারেন, আপনাদের পছন্দের কোনো ভিডিও পেতে পারেন, অনেক ধরনের আছে। আপনারা লেভেল টেস্ট করে সেখানে আপনারা আমার চ্যানেলে মেম্বারশিপও নিতে পারেন। আর অনলাইন ক্লাস আমার চলে, অনলাইন ক্লাসের অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে, চলছে। যদি আপনারা চান অনলাইন ক্লাস করতে, তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে জানতে পারেন। তাহলে চলুন শুরু করব আজকের ক্লাস এখান থেকে। আজকে আলোচনা করব যে একজন সিঙ্গার হতে গেলে আমাদের কোন বিষয়গুলোর ওপরে লক্ষ্য রাখতে হবে, কোন বিষয়গুলোর ওপরে আমাদেরকে ওয়ার্ক করতে হবে। আর তার সাথে সাথে একটা লেসন আমরা প্র্যাকটিস করব, যেই লেসনটা আমাদের গলাকে খুব সুন্দরভাবে সুরেলি করবে এবং গলার মধ্যে মিষ্টতা বা গলার স্বর, সুর আর লয়, এই তিনটে জিনিসকে গলার মধ্যে একদম সুন্দরভাবে ডেভেলপ করে দেবে। একজন সিঙ্গার হতে গেলে সবার প্রথমে আমাদের কি দরকার? আওয়াজ। তাহলে আওয়াজ একজন সিঙ্গারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই আওয়াজটাকে আমরা কিভাবে ডেভেলপ করব, এই আওয়াজটাকে আমরা কিভাবে গানের উপযোগী করে তুলব। যখন আমরা গান শিখি না বা এই মিউজিক লাইনে আসি না, তখন কিন্তু আমরা জানি না যে আমাদের গলার কর্ডের রেঞ্জ কি আছে, বা সেই আওয়াজটা কেমন তৈরি হবে, কতটা তার রেঞ্জ বা কোন স্কেলের মধ্যে সে আবদ্ধ হবে, সেগুলোর ব্যাপারে আমাদের কোনো কিছুই কিন্তু ধারণা থাকে না। কিন্তু এইটুকু আমরা বুঝি যে গান গাইতে গেলে কিন্তু আপনাকে আওয়াজ আপনার পাশে থাকতে হবে। যদি আপনার এই ভয়েস কোয়ালিটি, মানে এই সাউন্ড, এটা যদি খুবই নিম্নমানের হয়, তাহলে আপনার জন্য এই গানের লাইনটাকে চুজ করা বা গান গাওয়াটা কিন্তু ভীষণ কঠিন হয়ে যায়। আর কারুর এই গলার আওয়াজটা উচ্চমানের থাকে, তার জন্য কিন্তু গান গাওয়াটা অনেক সোজা হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। কিন্তু তার মানে কিন্তু এই অর্থ দাঁড়ায় না যে আপনার গলার আওয়াজ যদি নিম্নমানের থাকে তার মানে আপনি কখনো গান গাইতে পারবেন না, এটা কিন্তু নির্ধারিত করে না। তাহলে গান গাইতে গেলে আমরা বুঝলাম যে সবার প্রথম আমাদের কাছে একটা সুন্দর আওয়াজের দরকার, সুন্দর আওয়াজ থাকতে হবে। এইবার সেই আওয়াজের ওপরে আমরা কাজ করব, মানে সেই আওয়াজটাকে আমরা আমাদের চাহিদা অনুযায়ী ডেভেলপ করব। চাহিদা অনুযায়ী কেন? কারণ সকলের গানের গোল আলাদা থাকে। এবারে কিছু একটা লিমিট পর্যন্ত আমরা আমাদের গলাটাকে ঘষে মেজে তৈরি করতে পারি। মানে ঘষে মাজা বলতে এই রেওয়াজ করে বিভিন্ন ধরনের ভোকাল এক্সারসাইজকে রেওয়াজ করতে করতে, তো বিভিন্ন ধরনের টেকনিককে অ্যাডাপ্ট করে সেই টেকনিকের মাধ্যমে আমরা আমাদের গলাটাকে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারি। কিন্তু যদি গলার আওয়াজ খুবই নিম্নমানের হয়, তাহলে সেই আওয়াজটাকে কিন্তু একদম এক্সেলেন্ট কোয়ালিটিতে নিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। আমি আশাবাদী মানুষ, তাই কখনোই বলবো না যে একদম সম্ভবই হয় না। এইবারে ডিপেন্ড করে যে কতটা আপনি হার্ডওয়ার্ক করে সেই এক্সেলেন্ট লেভেলে আপনাকে নিয়ে যেতে পারবেন। আজ আওয়াজের ব্যাপারে আলোচনা করবার আগে সবার প্রথমে বলবো যে আমাদের এই যে গলার ভয়েস, গলার আওয়াজ, এটা কিন্তু প্রত্যেক মানুষের আওয়াজ একটা ইউনিক আওয়াজ, প্রত্যেক মানুষের। তাই সবার প্রথমে আমাদের কি করতে হবে, যে আমাদের নিজেদেরকে নিজেদের আওয়াজকে ভালোবাসতে হবে। আমি অনেককেই দেখে থাকি, ওনারা ভাবেন যে
আমার গলার আওয়াজটা তো খুব একটা ভালো নয়, একটু যেন কর্কশ। আর কারুর গান শুনে তার মনে হয় যে তার আওয়াজ অনেক মিষ্টতা আছে, অনেক বেশি ভালো, অনেক পলিশ। তাহলে তার মনে হয় যে মানে কোনো একটা ভালো আওয়াজ শুনলে পরে যাদের আওয়াজের মধ্যে একটু কমই আছে, মানে এই জিনিসগুলো একটু নিম্নমানের আওয়াজ আছে, তারা কিন্তু অনেকটা ডিমোটিভেট হয়ে যান। ওনারা ভাবেন আর আমাদের দ্বারা গান হবে না, কারণ ওর তো গলার আওয়াজটা কত সুন্দর, আমার আওয়াজটা অত সুন্দর না। তাহলে একটা কথা বলি, এই গান যেটা, এটা এই আওয়াজটা কিন্তু কেউ জন্মগত, মানে যেটাকে আমরা মানে গড ব্লেসড বলে থাকি, যে জন্ম থেকেই হয়তো খুব একটা সুন্দর আওয়াজ নিয়ে জন্মান। আর কারুর হয়তো আওয়াজের টেক্সচার মানে ওই কোয়ালিটিটা অত উন্নত থাকে না। তার মানে কিন্তু এইটা নয় যে যার আওয়াজে মিষ্টতা আছে বা যে একটু ভালো আওয়াজ নিয়ে জন্মালো তার মানে সে গান গাইবার অধিকার রাখে বা সে সব কিছু করতে পারে। যার সেই উচ্চমানের আওয়াজটা নেই তার মানে সে গান গাইতে পারবে না, সেটা কিন্তু একদমই নয়। তাহলে সেখানে পার্থক্যটা কি? যার গলার টেক্সচার বা গলার সাউন্ডটা যদি একটু উচ্চমানের হয়ে থাকে তাকে হয়তো পরিশ্রমটা একটু কম করতে হবে, আর যার একটু নিম্নমানের তাকে পরিশ্রমটা বেশি করতে হবে। ঠিক তেমনটি যখন আমরা স্কুলে ভর্তি হই তখন কিন্তু আমরা দেখি না যে আমাদের কার মাথার ব্রেন কতটা, সেই ব্রেনের কিন্তু লেভেলিং আমরা করি না। কার বুদ্ধি কতটা, সেই বুদ্ধি কিন্তু আমরা মাপি না। আমরা সবাই কিন্তু স্কুলে একসাথেই ভর্তি হই। তার মধ্যেও অনেক সময় দেখা যায় একবার বোঝাতে অনেক বাচ্চা একদম একবার বোঝানোতেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, বুঝে যায়। আবার কিছু বাচ্চা আছে যাকে অনেকবার বোঝাতে হয় বা অনেকবার তাকে পড়তে হয়, তারপরে সে সেই জিনিসটা বুঝতে পারে। তার মানে সেই বাচ্চাটা যে পড়াশোনা করতে পারবে না বা কখনো বড় হয়ে কোনো ভালো পজিশনে সে যেতে পারবে না, এটা কিন্তু একদমই নয়। ঠিক গানের ক্ষেত্রে এটাই কিন্তু তাই। তার মানে যদি আপনারা গান শিখবার প্যাশন আছে, গান শেখার জিল আছে, গান শিখতে চান, গানটাকে ভালোবাসেন, তাহলে কিন্তু এই আওয়াজ নিয়ে খুব বেশি ভাববেন না। কারণ আমার কাছে কিন্তু অনেক এই ধরনের প্রশ্ন আসে যে ম্যাডাম আমার আওয়াজটা তো খুব ভালো নয়, আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সেইভাবে সেখানে পৌঁছতে পারিনি, কারণ আমার আওয়াজটা আমাকে আর কি, আমার যেটা আর কি গোল ছিল সেখানে আমি অক্ষম হয়েছি, কারণ তার পেছনে তার মতে তার আওয়াজটা। কিন্তু আমি বলবো তার আওয়াজটা হয়তো কোনো কারণ নয়, সেই আওয়াজটা তার ভেতরের কনফিডেন্স লেভেলটাই কিন্তু এত কম ছিল যে তাকে তার গোলে পৌঁছাতে দেয়নি। তাই প্রথমে নিজের আওয়াজকে ভালোবাসুন, আর নিজের আওয়াজটাকে একদম একটা ইউনিক আওয়াজ তৈরি করুন, নিজের একটা আইডেন্টিফিকেশন তৈরি করুন, যে আপনার গান আপনার নামেই যেন লোকে জানে, হ্যাঁ অমুক এই গানটা গেয়েছিল, খুব সুন্দর গলা। আমরা অনেক সিঙ্গারকে ভালোবাসি, অনেক সিঙ্গারের গানকে অনুসরণ করি, আর ভালোবাসতেই পারি, তার গানকে পছন্দ হয়, তার যা গান রিলিজ হয় আমরা সঙ্গে সঙ্গে সেই গানগুলো গাইতে শুরু করে দিই। সব কিছু করুন, কিন্তু একদম কপি পেস্ট নয়। সেই অনেক সময় আমরা বলি না যে এমন কিছু বাচ্চা থাকে, এত মানে তারা পড়া মুখস্থ করে, যাতে যেমন হিন্দিতে আমরা বলি যে রট্টুরাম, মানে এত বেশি পড়ায় মানে মুখস্থ করে, সেই কমা ফুল স্টপটাও পর্যন্ত অ্যাজ ইট ইজ একদম পেস্ট করে দেন। সেই রকমভাবে কপি করবেন না, গানটা শুনুন, গানের লিরিক্স, গানের স্টাইল সব কিছু, কিন্তু দরদ ইমোশন সেটা নিজের রাখুন, যেখানে লোকে আপনাকে জানবে আপনার নামে। তাহলে এই আওয়াজটাকে আমরা কিভাবে তৈরি করব? সবার প্রথমে বলি, আমরা যে যে অনেক সময় আপনারা শুনেছেন যে ন্যাচারাল ভয়েসে গান গাইতে হয়, ন্যাচারাল ভয়েসে গান গাওয়ার অভ্যাস করো। একদম সবসময় কিন্তু গান গাইতে গেলে নিজের ন্যাচারাল ভয়েসটাকেই কিন্তু ইউজ করা উচিত, কোনো সেখানে আর্টিফিশিয়াল ভয়েস নয়, আর কোনো অন্য ধরনের সাউন্ড ক্রিয়েট করে সেই সাউন্ডটাকে ডেভেলপ করা, এগুলো একদম করবেন না। ন্যাচারাল ভয়েস বলতে আমরা কি বুঝি? যেটা আমাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ, মানে যেটা আপনি পেয়েছেন, জন্ম থেকে পেয়েছেন, বা এই যে আমরা কথা বলছি, এটা আমাদের নিজস্ব আওয়াজ, যেটা আমাদের ভেতর থেকে আসছে। এইবারে অনেকের প্রশ্ন, তাহলে এই আওয়াজে আমরা কিভাবে গান গাইবো? তাহলে একটা বিষয় বলি, এটা কিন্তু আপনারাও হয়তো দেখেছেন, অনেক সময় দেখবেন এই যে কথা বলা শুনে যদি আপনি গেস করেন যে ওই মানুষটির মানে সঙ্গীত কণ্ঠ যেটা, মানে গান গাইবার গলা যেটা আমরা বলি,
সেটা ভালো কি মন্দ তার স্পিকিং ভয়েস থেকে যদি আপনি নির্ধারণ করে নেন, সেটা কিন্তু মারাত্মক ভুল। অনেক সময় দেখবেন অনেক মানুষ আছে খুব মিষ্টি কথা বলেন, যার ভয়েসের মধ্যে খুব মিষ্টতা থাকে, শুনতে খুব ভালো লাগে যখন কথা বলেন, কিন্তু দেখা যায় অনেক সময় তাদের রেঞ্জ খুব লিমিটেড রেঞ্জ থাকে, তারা কিন্তু অনেক ওয়াইড রেঞ্জে গান গাইতে পারেন না, তারা একটা সীমিত রেঞ্জের মধ্যেই ভয়েস থাকে। যেই মানে হাই নোট লাগাতে যান তখন কিন্তু সেই আওয়াজের কোয়ালিটি, সেই আওয়াজের টেক্সচার অনেক ডিফারেন্ট হয়ে যায়। আবার এমনও অনেক মানুষ থাকে যখন দেখবেন কথা বললে যেন মনে হয় ভাঙা ভাঙা স্বরে কথা বলছেন, কিন্তু তারা যখন গান গান দেখবেন খুব সহজে, খুব স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা একদম মন্দ্রসপ্তক আর তার সপ্তক দুটো বোথ সাইড রেঞ্জকে খুব সুন্দরভাবে কভার করে গান গান। তার মানে যখন আমরা যে কথা বলি, দেখুন যখন আমরা কথা বলি আমাদের কথার মধ্যে কোনো পিচের আপ ডাউন ফ্রিকোয়েন্সি কিন্তু খুব বোঝা যায় না। সেটা যদি আমরা একটা মেজার করি কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, সেখানে হয়তো গ্রাফে আপনাকে দেখাবে কিছু আপ ডাউন, কিন্তু সাধারণভাবে কোনো সাউন্ড শুনে যখন আমরা নর্মালভাবে কথা বলি সেই কথার মধ্যে অনেক ভ্যারিয়েশন টিউন কিন্তু বোঝা যায় না। বোঝা যায় কি? আমার তো মনে হয় না। আর আমরা যখন গান গাই সেখানে জানবেন পিচ, তার মানে এই আওয়াজটাকে সবার প্রথমে আপনাকে কিসে নিয়ে আসতে হবে? পিচে সেট করতে হবে। তাহলে যখন আমরা গান গাইবো তাহলে মুখ্য জিনিস কি? আমাদের আওয়াজ, এটা আমাদের ভাইটাল জিনিস। তাহলে সবার প্রথমে আমাদের টেস্ট করতে হবে আমাদের আওয়াজের কোয়ালিটি কী। তাহলে আওয়াজের কোয়ালিটি যেমনই হলো না কেন, সেটা নিম্নমানের হোক, উচ্চমানের হোক বা মধ্যমানের হোক, তাহলে সেই আওয়াজের ওপরে আমরা কী কী ওয়ার্ক করব? সবার প্রথমে সেই আওয়াজটাকে আমাদের ডিফারেন্ট পিচের সাথে টিউনিং করতে হবে। পিচ বলতে যখনই আমরা সা রে গা মা পা ধা নি সা এই স্বরগুলোকে বাজাই, দেখবেন প্রত্যেকটা স্বরের কিন্তু ডিফারেন্ট সাউন্ড। তাহলে পিচ বলতে আমরা কি বুঝি? মিউজিকে পিচ বলতে যা শব্দকে নিম্ন বা উচ্চ হিসাবে বুঝতে সাহায্য করে। তাহলে পিচটা কি হয়? এই যে যখন আমরা সা রে গা মা পা ধা নি সা এক একটা স্কেল, এক একটা টোন বাড়াতে থাকি, মানে এক একটা টোন যখন আমরা নিচের দিকে সা সা নি রা পা মা, এই যে আমরা নিচে আসছি মানে আমাদের টোনটা নিচে চলে যাচ্ছে, বা সা রে গা মা পা ধা নি সা হাই নোটকে টাচ করলাম, তাহলে এই যে আমরা ডিফারেন্ট সাউন্ড যেটাকে আমাদের বুঝতে সাহায্য করে আমাদের পিচ। তাহলে পিচ একটা সাবজেক্টিভ, মানে পিচ একটা অনুভব, যেটা আপনি ফিল করেন, আপনি বুঝতে পারেন যে আপনার ভয়েসটা নিচে না ওপরে না মাঝামাঝি, ঠিক? তাহলে পিচটা কি? পিচ একটা অনুভূতি বৈশিষ্ট্য যা শব্দগুলোকে ফ্রিকোয়েন্সি স্কেলে সাজাবার জন্য একটা সুযোগ করে দেয়। তার মানে এই যে ডিফারেন্ট স্কেলে ডিফারেন্ট সাউন্ড হয়, তাহলে এই যে সাউন্ডগুলোকে আমরা বুঝতে পারি আর সেই সাউন্ডের সাথে আমাদের আওয়াজটাকে আমরা সেট করি, এইটা আমাদের পিচ আমাদেরকে হেল্প করে। পিচ কিন্তু একটা বস্তুগত বৈশিষ্ট্য নয়, এটি একটি সাবজেক্টিভ মানে মানসিক বৈশিষ্ট্য, যেটা আপনাকে অনুভূতি করায় যে এই আওয়াজটা নিচের বা এই আওয়াজটা ওপরের বা এই আওয়াজটা মাঝখানের। সঙ্গীতের বিভিন্ন সুর এবং স্কেলের মধ্যে পিচের সম্পর্ক নির্ধারণ করবার জন্য বিভিন্ন টিউনিং সিস্টেমকে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে পিচ বলতে আমরা মোটামুটি ব্যাপারটা বুঝে গেলাম। এইবারে যখন আমাদের গলায় এই পিচ সেট হয়ে যায় বা একটা স্কেল আমরা সেট করে ফেলি, এইবারে সেই আওয়াজটাকে আমরা কিভাবে ডেভেলপ করব? সেই যে আমরা এখন সা রে গা মা পা ধা নি সা বলি, বাট অ্যাকচুয়ালি এই সব স্বরগুলো কিন্তু একটা সাউন্ড, একটা আওয়াজ। আমরা এই আওয়াজগুলোর এক একটা নামকরণ করেছি, মানে নাম দেওয়া হয়েছে, আমাদের পূর্বজ এক একটা নাম দিয়েছেন, তাই আমরা জানি যে সারজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ আর আগেন সারজ। এই নামকরণগুলো করা হয়েছিল, সেখান থেকে আমরা কিন্তু তার প্রথম অক্ষরগুলোকে নিয়ে আমাদের স্বরগুলোকে ব্যবহার করি, যেমন সা রে গা মা পা ধা নি। সারজ থেকে সা, ঋষভ থেকে রে, গান্ধার থেকে গা, মধ্যম থেকে মা, পঞ্চম থেকে পা, ধৈবত থেকে ধা, নিষাদ থেকে নি। এই 7টি স্বর, যেমন আমাদের প্রত্যেকের একটা গুড নেম থাকে আর একটা ডাক নাম থাকে, ঠিক তেমনই ওইগুলো
সারেগামা পাধানিসার গুড নেম, আর সেখান থেকে আমরা এই যে সারেগামা পাধানিসা বলি, এটা কিন্তু একটা মানে সেখান থেকে নেওয়া চলতি নাম। তাহলে এইগুলোকে আমরা ওই এক একটা সাউন্ড, সা একটা সাউন্ড, রে একটা সাউন্ড, গা একটা সাউন্ড, মা একটা সাউন্ড, পা একটা সাউন্ড, ধা একটা সাউন্ড, নি একটা সাউন্ড। তাহলে এই সাউন্ডগুলোকে এবারে আমাদের কি করতে হবে, স্বর, সুর আর লয়, এই তিনটের মধ্যে বেঁধে ফেলতে হবে। আর সেই বাঁধাটাকে একটা রেঞ্জ, মানে একটা ভোকাল যদি আমরা বলি, সেটা একটা আর কি গলার মধ্যে একটা একটা রাস্তা বানিয়ে দেয়, ভোকাল রেঞ্জ, কতটা আপনার গলা মন্দ সপ্তক থেকে তার সপ্তকে আপনি যেতে পারছেন। তাহলে তার একটা রোড ম্যাপ তৈরি করে দেয় গলার মধ্যে। ঠিক আছে, রেঞ্জ বলতে কি, এক ধরনের গলার কর্ডের মধ্যে যে রোড ম্যাপ তৈরি হয় সেটাই হলো রেঞ্জ। এবার এই রেঞ্জটা সকলের আলাদা হয়, প্রত্যেকের রোড ম্যাপ আলাদা গলার মধ্যে, কে কতটা দূরে যেতে পারবে, কে কতটা নিচে নামতে পারবে, সম্পূর্ণ তার গলার কর্ডের ওপরে নির্ভর করে আর তার প্র্যাকটিসের ওপরে নির্ভর করে। তাহলে আপনার আওয়াজ যেমনই হোক না কেন, প্রথমে আপনাকে আপনার ভয়েস হিসাবে যে মানেরই আওয়াজ হোক না কেন, প্রত্যেক ভয়েসের জন্য কোনো না কোনো একটা নির্ধারিত স্কেল আছে প্রত্যেক ভয়েসের জন্য। এইবারে আমাদের প্র্যাকটিস করতে করতে আমরা সেই স্কেলটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। মানে প্রথমে আপনি অনেক নিচে গাইছেন, আপনার গলাকে রেওয়াজ করতে করতে দেখা যায় 1 বছর পরে আপনার স্কেল একটা বা দুটো টোন ওপরে হয়ে গেল। তার মানে কি, যে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আমাদের গলার আওয়াজটাকে পরিবর্তন করতে পারি। তাহলে আমরা যখন কথা বলি, সেই কথার মধ্যে কিন্তু সেই ধরনের ফ্রিকোয়েন্সিকে মাপা হয় না, কিন্তু যখন আমরা গান গাই সেখানে কিন্তু পিচ থাকে, যে প্রত্যেকটা স্বরকে মেজার করতে থাকে। তার মানে প্রত্যেকটা স্বরের একটা জায়গা গলার মধ্যে স্থাপিত করে দেয়, যে সেখান থেকে আমরা যেই 19-20 এদিক ওদিক হয়ে যায় সেটা আনটিউন হয়ে যায়। তার মানে এই গলার আওয়াজটা, একজন ভালো সিঙ্গার হতে গেলে আপনাকে কি করতে হবে, আওয়াজটাকে, এই আওয়াজের যে স্বর, সেই স্বর, সুর আর লয়, এই তিনটিকে একটা লেভেলে মানে একই সাথে পরিচালনা করতে হবে। স্বর, সুর আর লয়, এই তিনটেকে একই সাথে পরিচালনা করতে হবে। লয় বলতে আমরা রিদমকে বুঝি, স্বর মানে এই যে যে স্বরগ্রামগুলো সারে গামা পাদানিসা বা নোটেশন যখন আমরা গাই হোয়াট এভার। সুর মানে সেই স্বরের সাথে যখন আপনার ভয়েস ম্যাচ করবেন, তাহলে এই ভয়েসটাকে কি করতে হবে, স্বরের সাথে ম্যাচও করতে হবে আর রিদমের সাথেও চলতে হবে। একজন সিঙ্গারের কাছে আওয়াজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে আওয়াজের ইম্পর্টেন্সটা কি আমাদের সঙ্গীতের জগতে বা গানের জন্য বোঝাতে পারলাম। তাই আজকের পরে এই আওয়াজ নিয়ে ভাববেন না যে আপনার আওয়াজ কেমন, আমি গাইতে পারবো না পারবো। ইউ মাস্ট ট্রাই, আপনাকে একটা সুযোগ দেওয়া উচিত, আর সেই সুযোগটা আপনি নিজেকে দিন, আর দেখুন আপনি সেখানে সাকসেস হতে পারছেন কি পাচ্ছেন না। মানে সাউন্ড শুনে নিজেই বুঝে নেবেন না যে আপনার আওয়াজটা গানের যোগ্য কি যোগ্য না। ঠিক, আজকে আমরা এমন একটা অলংকার প্র্যাকটিস করব, যে এই অলংকারের মাধ্যমে আমরা আমাদের গলায় স্বর, সুর আর লয়, এই তিনটিকে একসাথে ডেভেলপ করতে পারবো। একসাথে গলার মধ্যে সেই ছন্দটার সাথে আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে দেখবো আমাদের গলার মধ্যে স্বর, সুর, লয় সবগুলো একসাথে গ্রোথ হচ্ছে, আর তার সাথে গলার যে মিষ্টতা, যে সুইটনেস, সেটাও আপনার অনেক অনেক বেড়ে যাবে। গলার মধ্যে অনেক ধরনের কাজ ডেভেলপ করতে পারবেন। তাহলে এমন কিছু কিছু অলংকার থাকে বা অ্যাডভান্স অলংকার থাকে, বা কিছু এমন এমন এক্সারসাইজ থাকে, যে এক্সারসাইজগুলোর মাধ্যমে কিন্তু আমরা নিরন্তর আমাদের আওয়াজকে কিন্তু চেঞ্জ করতে পারি, নিরন্তর আমাদের আওয়াজকে কিন্তু আরও টিউনিং করতে পারি। মানে এই প্রক্রিয়া কিন্তু নিরন্তর। আপনি কখনোই ভাববেন না যে কোনো একটা লেভেলে এসে কোনো সিঙ্গার মনে করেন যে ওনার মানে রেওয়াজের আর দরকার নেই, ব্যাস অনেক নাম হয়ে গেছে, অনেক সুন্দর আওয়াজ হয়ে গেছে, সেটা কিন্তু একদম নয়। রেওয়াজ মাস্ট, আপনাকে রেওয়াজ করতে হবে। আর প্রতিনিয়ত এই যে আওয়াজে মানে এই গলার মধ্যে যে আওয়াজ, এই ইনস্ট্রুমেন্টটা যেটা আছে, এটাকে কিন্তু প্রতিনিয়ত আপনাকে পালিশ করতে হবে। মানে রেওয়াজ করে করে নিরন্তর রেওয়াজ করে করে তার টিউনিংকে আরও ভালো করে তুলতে হবে, আরও ভালো করে তুলতে হবে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করব আজকের অলংকার। তাহলে দেখুন স্ক্রিনে অলংকারটাকে আমরা কিভাবে গাইবো। এখানে যদি আমরা 4টে লাইনকে আমরা 4টে টোন নিয়েছি, সা রে গা মা, 4টের পজিশন আলাদা। তাহলে এই ফর্মুলাতে প্র্যাকটিস করে দেখবেন যে গলার মধ্যে কিভাবে আমরা
কাজ করছি, মানে কিভাবে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে স্বরকে হিট করছে, আবার নামছে, আবার হিট করছে, আবার নামছে, আবার হিট করছে, আবার নামছে, আবার একটা জায়গাতে যাচ্ছে। তাহলে এই ধরনের এক্সারসাইজগুলো আমাদের গলা সুন্দর একটা গান গাইবার জন্য, একজন ভালো সিঙ্গারের আওয়াজ তৈরি করতে সাহায্য করে। তাহলে চলুন শুরু করব আজকের এই অলংকারটি। আরে গামা পাদারে সা, সা রে না পা মা গা রে সা, সা মা গা মা রে গা সা রে সা গা রে গা সা রে গা মা, রে পা মা পা গা মা রে গা রে মা গা মা রে গা মা পা, ga da pa da ma pa ga ma ga pa ma pa ga ma pa da, ma ni da ni pa da ma pa ma da pa da ma pa da ni, pa sa ni sa da ni pa da pa ni da ni pa da ni sa, sa pa da pa ni da sa ni sa da ni da sa ni da pa, ni ma pa ma da pa ni da ni pa da pa ni da pa ma, da ga ma ga pa ma da pa dha ma pa ma da pa ma ga, pa re ga re ma ga pa ma pa ga ma ga re, ma sa re sa ga re ma ga re sa। 120 BPM এ যাব, একটু লয় বাড়াবো। সা সা মা গা মা রে গা সা রে সা গা রে গা সা রে গা মা, রে পা মা পা গা মা রে গা রে মা গা মা রে গা মা পা, গা দা পা দা মা পা গা মা গা পা মা পা গা মা পা দা, মা নি দা নি পা দা মা পা মা দা পা দা মা পা দা নি, পা সা নি সা দা নি পা দা পা নি দা নি পা দা নি সা, sa pa da pa ni da sa ni sa da ni da sa ni da pa, ni ma pa ma da pa ni da ni pa da pa ni da pa ma, da ga ma ga pa ma da pa da ma pa ma da pa ma ga, pa re ga re ma ga pa ma pa ga ma ga re, ma sa re sa ga re ma ga re sa, sa ma ga ma re ga sa re sa ga re ga sa re ga ma, re pa ma pa ga ma re ga ma pa, ga da pa da ma pa ga ma pa ga ma pa da, ma ni da ni pa da ma pa da ma pa da ni, pa sa ni sa da ni pa da pa ni da ni pa da ni sa, sa pa da pa ni da sa ni sa da ni da sa ni da pa, ni ma pa ma da pa ni da ni pa da pa ni da pa ma, da ga ma ga pa ma da pa da ma pa ma da pa ma ga, pa re ga re ma ga pa ma pa ma re, ma sa re sa ga re ma ga re sa। এইভাবে এই অলংকারটি আপনারা রোজ প্র্যাকটিস করুন, অ্যাটলিস্ট 10 to 15 টাইমস। আফটার 15 ডেজ দেখবেন আপনার গলার কী ধরনের চেঞ্জ হয়েছে, সেটা আপনার কল্পনার বাইরে। এই এক্সারসাইজটা যতক্ষণ আপনি প্র্যাকটিস না করবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে এই একটা সিঙ্গেল এক্সারসাইজ আপনার গলার ভয়েসকে ট্রেমেন্ডাস পরিবর্তন করতে পারে, অস্বাভাবিক উন্নত স্তরে নিয়ে যেতে পারে। তাহলে আর দেরি না করে এই অলংকারটি অভ্যাস করুন, প্র্যাকটিস করুন, আর অবশ্যই আমাকে জানাবেন যারা 1 সপ্তাহ প্র্যাকটিস করার পরে আপনার কি চেঞ্জেস হয়েছে গলার মধ্যে। তাহলে আবার চলে আসব পরে এই ধরনের কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।